হ্যালো বন্ধুরা, আমি আমার পিএম ভাস চ্যানেলটি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বড়দের প্রণাম, ছোটদের আলিঙ্গন ও অফুরন্ত ভালোবাসা নিয়ে আমি আরম্ভ করেছি। আজ একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। গোপাল ভাঁড়ের জামাই ষষ্ঠী। গোপাল ভাঁড় বলে একজন ছিলেন, তিনি খুব হাস্য কৌতুক। গোপাল ভাঁড়ের গল্প। এই ষষ্ঠীর দিনে গোপাল ভাঁড়ের বউ গোপাল ভাঁড়কে বলছে, শুনছ, আজ আমার মেয়ে জামাইকে নেমন্তন্ন করো। মেয়ে জামাই অনেক দিন আসেনি, বাপের ঘরে এসে পরে জামাই ষষ্ঠী নিক মেয়ে জামাই। তখন গোপাল ভাঁড় বলছে, না না হবে না। বলছে, যদি না নিয়ে আসো তাহলে আমি ঘর থেকে চলে যাব। বলছে, ঠিক আছে ঠিক আছে, চিঠি লিখে দিচ্ছি। চিঠি লিখে দিয়েছে। জামাই আমার বলছে, জামাইকে আসতে লিখেছে। জামাই গেছে, শুনছো বাবা চিঠি লিখেছে, আমি এবারে জামাই ষষ্ঠী করতে ওখানে যাব, অনেকগুলো জামা প্যান্ট বেশি নিই না। বলছে, 7 দিনের বেশি থাকবো না। বলছে, না না, 7 দিনে 7টা পরবো। আবার মনে মনে বলছে, 1 মাসের উপরে উঠবো না। নিয়ে তখন গেল জামাই ষষ্ঠী করতে। বাবা আমি চলে এসেছি। মা কেমন আছেন? মা খুব ভালো আছে। বাবা তুমি ভালো আছো? এসো এসো, ঘরে এসো। বাবা কেমন আছেন? আগে খারাপ ছিলাম, এখন তোমাকে দেখি ভালো হয়ে গেলাম। নিয়ে জামাই ষষ্ঠীর দিন বলছে, মা চলো মা, লুচি আলুর দম কষা কষা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও মা। তখন মেয়েকে বলে, আয় মা রান্নাঘরে যাও, বাবা ভেতরে বসো, তোমার শ্বশুর সঙ্গে গল্প করো, আমি খাবার নিয়ে যাচ্ছি। খাবার নিয়ে যাচ্ছে, এক থালা ভর্তি করে উঁচু করে লুচি আর কষা আলুর দম। বলছে, ওই গোটায় নিয়ে কী করবে, আরও করো, আমার খুব খিদে পেয়েছে। আবার সেই লুচি খাওয়া হলো সমানে। 10টার সময় জল খাবার। আবার মাংস দিয়েছে, খাসির মাংস, কচি পাঁঠার মাংস, মাছের কালিয়া, নানাবিধ তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। জামাই আদর কেমন তো জানোই, সব কিছু করেছে। তবু কিছু পেট ভরছে। বলছে, আমি লাবড়ি খাবো, আমি লাবড়ি খাবো, আমি নাহলে আমি লাবড়ি খাবো, নাহলে আমি সব ছুঁড়ে ভেঙে দেবো। লাবড়ি খাবো, নাহলে আমি সব ছুঁড়ে ভেঙে দেবো। নিয়ে তখন বলছে, যাও গো যাও, জামাই লাবড়ি খেতে চাইছে, যাও নিয়ে এসো গা। বলছে, এত রোদে আমি যেতে পারছি না, যাও জামাই খেতে চেয়েছে, আনছে বাবা, আনছে আনছে। বলছে, ওর বউ বলছে, এত খাবার খেয়েও তোমার পেট ভরলো না, পাগল কোথাকার, এবার পাগলা বারোতে ভর্তি করে দেবো। বলছে, ও তো মিথ্যা করে বলছে, আমার পড়ে গেছিলো ফুটবল খেলতে গিয়ে, তখন মিথ্যা করে বলছে আমি পাগল হয়ে গেছি। পাগল কিন্তু হয়নি। নিয়ে তারপরে যখন ওই কথাটা বলছে, তখন ওর রেগে গেছে। বলছে, খুব রেগে দিয়ে সে একটা কাচের বোতল ছুঁড়ে বউটাকে মারতে গিয়েছে। সেইটা যেয়ে গোপালের মাথায় লেগেছে। গোপাল তো অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার অজ্ঞান হয়ে গেছে, কী ব্যাপার, সবাই ওঠো, গোপালকে জল দেয়া। তখন ও ভয়ে বলছে, আমি পাগল হইনি, আমি পাগলের রূপ ধরেছিলাম যাতে আমার অনেক দিন থাকা হয়। তখন আমার অজ্ঞান গোপালকে জল দিল। গোপাল বলছে, পাগলের সঙ্গে পাগলামি করলেই তবে যদি যায়। তখন বলছে, আমি কে, আমি কোথায়, আমি এখানে কেন? তখন শ্বশুরটা জামাই বলছে, আমি পাগল হইনি, বেশি করে থাকবো লোভে আমি পাগল হয়েছিলাম। বাপ রে, আমার শ্বশুরমশাই পাগল হয়ে গেছে, চলো চলো এখান থেকে পালো, এতদিন আর থাকা ঠিক নয়। তখন গোপালের বউ কাঁদছে। 2 পাগলকে নিয়ে, এক পাগল চলে গেল, আরেক পাগল আমার কাছে রইল। তখন খুব আসছে, হয়েছে, গিন্নি চলো ভালো করে দুটো রাঁধো, গরম গরম খাই। ও কিচ্ছু হয়নি ওর, আমি বুঝেছি কী হয়েছে, তাই আমি ওকে তাড়ালাম, এলে যেতে চায় না। তখন আবার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে নাকি, আবার পাগল। চলো চলো, এবারে গোপালের বউ সুখে শান্তিতে সংসার করতে লাগলো। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট প্লিজ দিও। টাটা।